শাসন আর নির্যাতন কিন্তু এক নয়। অনেক অভিভাবক মনে করে আমার সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর কারণে বা পাঠানোর পর শিক্ষক তার উপর বিভিন্নভাবে অত্যাচার করেছে। এজন্য বলছি তাদেরকে, যেসব গার্ডিয়ান মনে করে যে তাদের বাচ্চার সাথে ওই শিক্ষকের হয়তো কোনো শত্রুতা থাকার কারণে তার বাচ্চাকে স্যারে মারছে অথবা শাসন করেছে। ওইসব অভিভাবকদের বলছি, একটা কথা সবসময় খেয়াল রাখবেন, একজন শিক্ষক একজন বাবা অথবা মায়ের মতো। আপনার সন্তানের জন্য আপনার যতটুকু দায়িত্ব পালন করা দরকার আপনি সেটা করেন না। আর করেন না বলেই একজন শিক্ষক যখন তার ছাত্রকে শাসন করে পড়াশোনার বিষয়ে, তখনই আপনি ওই শিক্ষকের বিরুদ্ধে চলে আসেন। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আপনি যেটা কন্ট্রোল করতে পারেন না বা আপনার কথা আপনার সন্তান শোনে না, তাহলে একজন শিক্ষক এতগুলো স্টুডেন্টদেরকে কীভাবে এতগুলো স্টুডেন্টদেরকে কীভাবে কন্ট্রোল করবে? যদি সামান্য শাসনও করতে না পারে। যদি আপনি আপনার বাচ্চার বা সন্তানের ভালো ভবিষ্যৎ চান অথবা ভালো ভবিষ্যৎ আশা করেন, তাহলে একজন শিক্ষকের উপর ছেড়ে দিন। তিনি যেভাবে গাইড দিবে, যেভাবে তাকে গুছিয়ে রাখবে, যেভাবে ওই স্টুডেন্টদেরকে চালাবে, শাসন করবে, সেটা মেনে নিন। ইনশাল্লাহ আপনার সন্তানের জন্য অনেক মঙ্গল হবে। কারণ শিক্ষক কখনো একজন শিক্ষার্থীর শত্রু হতে পারে না। একজন শিক্ষক সবসময় খেয়াল রাখে বা এটা চিন্তা করে যে তার শিক্ষার্থী বা তার ছাত্র অথবা ছাত্রী কীভাবে একটু ভালো রেজাল্ট করবে। এর জন্য যত প্রকার কৌশল অবলম্বন করা দরকার তিনি করেন। এটার ভুল ব্যাখ্যা অনেক অভিভাবক করে থাকেন। এটা করবেন না প্লিজ।